চিন্ময়, আপনারা বিকাশ ভবনের যে মিটিং রয়েছে সেখানে কখন যাবেন এবং এইখানে আপনাদের পরবর্তী অবস্থান কি হবে, কি পরিকল্পনা? দেখুন, আমরা 2:30-এর দিকে অগ্রসর হব এবং আমরা এখানে অবস্থান করছি, মিটিংটার জন্য ওয়েট করছি। মিটিংয়ে দেখি কি সুরা বা কি দিশা পাওয়া যায়, আর আমাদের দাবিগুলো পূরণ হয় নাকি, তারপরে আমরা ভাববো পরবর্তী পদক্ষেপ। মানে মিটিং না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে? অবশ্যই মিটিং না হওয়া অবধি শুধু অবস্থান নয়, এটা হচ্ছে দাবি পূরণ না হওয়া অবধি অবস্থান। আমরা দেখি কি হয় তার পরবর্তীতে। মানে আমরা 2014 যারা প্রাথমিকের চাকরি প্রার্থী ছিল, যেরকম দেখেছিলাম 4 দিন ধরে এই রাস্তায় তারা অবস্থান করেছিলেন, সেই দিকেই কি যাবে আপনাদের আন্দোলন? দেখুন, দাবি পূরণ না হলে বা সঠিক দিশা না দেখলে, যদি আমাদের মনে না হয় যে এখান থেকে উঠে যাওয়াটা শ্রেয়, ততক্ষণ অবধি সে যত দিনই হোক এখানেই আমরা অবস্থান করব। অর্থাৎ শুনতেই পারলে চাকরি হারায় শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু কার্যত হুঁশিয়ারি সুরে তারা জানিয়ে দিলেন তারা যেখানে অবস্থান করলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা এই অবস্থান চালিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই তারা এসএসসি দপ্তরে যাবেন, সেখানে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের দাবি সমূহ জানাবেন। এবং দাবির মধ্যে অন্যতম এবং একমাত্র যে দাবি তারা মূলত জানাচ্ছেন তা হচ্ছে ওয়েমার শিটের মিরর ইমেজ। তাদের দাবি যেটা যে মিরর কপি অর্থাৎ ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে, এই দাবিতে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। অন্যদিকে আমি আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছেও যাবো। অরিত্রিক, আমরা দেখতে পাচ্ছি সেখানে চাকরি হারাদের একাংশ তারা একেবারে টি শার্ট পরে এসেছেন এবং সেখানে লেখা আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অরিত্রিক, আমরা অরিত্রিকের সঙ্গে কথা বলবো। হয়েছে যে এসএসসি 2000। হ্যাঁ অরিত্রিক, বলো। এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় আমি যোগ্য, আমার চাকরি ফিরিয়ে দিন, যোগ্য চাকরিহারা, স্পষ্ট করে এই বার্তাটা লেখা আছে। এবং আমরা যদি একটু পেছনের দিকে দেখি এই টি শার্টের পেছনে কিন্তু ঠিক আজকে যে দাবি নিয়ে বৈঠকে যাবেন কয়েকজন এখান থেকে, যে যোগ্যদের সঠিক সম্পূর্ণ লিস্ট ও সকলের ওএমআরের মিরর ইমেজ অবিলম্বে এসএসসিকে প্রকাশ করতে হবে। যোগ্য চাকরিহারা তারা বারবার নিজেদের এই পরিচয় দিচ্ছেন, কারণ অনেকেই এখানে মনে করছেন বা প্রায় সবাই মনে করছেন এই ওএমআর শিটের মিরর ইমেজ যদি প্রকাশ্যে আসে তাহলেই যোগ্য অযোগ্য বাছাইটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। দিদি, একটু কথা বলবো। আপনারা একদিকে আন্দোলন চালাচ্ছেন, অন্যদিকে আর ঘণ্টাখানেকও বাকি নেই শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান আপনাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন। কি প্রত্যাশা নিয়ে তাকাবেন বৈঠকের দিকে, কি চাইবেন আজকে বৈঠকে? বৈঠকের ব্যাপারে আমরা কিছু জানি না। বৈঠকের অন্য কোনো হয়তো কথা বলতে যাবে, আমাদের এখান থেকে কেউ যাচ্ছে না। এখনো পর্যন্ত বৈঠক নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা সমস্যা হচ্ছে যে অনেকেই বলছেন যে বৈঠকে কাদের ডাকা হয়েছে তারা জানেন না, তার ফলে কেউ ডাক পেয়েছেন কেউ জানতে পারেননি, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, আরও দু একজনের সঙ্গে কথা বলবো, এই অবস্থান সকালে কিছু মানুষের ছিল, এখন প্রচুর মানুষ, রাস্তা বন্ধ করতে হয়েছে, এটা কি চলবে? হ্যাঁ, আমাদের আন্দোলন চলবে, কারণ আমাদের তো ডাকাই হয়েছিল 12টা থেকে, এবং যেহেতু দূর দূর থেকে শিক্ষকরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, তাই আসার জন্য একটু সময় লেগেছে। এখন আমরা সবাই একত্রিত হয়েছি এসএসসি ভবনে অভিযান করার জন্য।